আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। প্রত্যেক দিনের মতো সকাল সকাল ভিডিওটা শুরু করেছি। সকাল থেকে ভিডিওটা করলে না ভিডিওটা আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারি আর কি। তো এখানে আমি কিছু কাপড় ছিল আর কি, চাদর ছিল, 2 রুমেরই চাদর উঠানো ছিল, তো ধোয়ার হয় নাই। তো আজকে ভাবলাম যে ধুয়ে ফেলি সকাল সকাল। আর এখন যে হারে রৌদ্র উঠে তো কাপড় দিতে মানে বেশিক্ষণ লাগে না আর কি, দেওয়ার পর শুকিয়ে যায়। তো এখনও কিন্তু রৌদ্র ওঠে নাই, একেবারেই সকালবেলা থেকে কাজগুলো শুরু করেছে। প্রায় 5টার মতো বাজে, তো 5:30টার মতো বাজে এখন। তো 5:30টার সময় দেখেন যে কত মানে হয়ে গেছে, আলো হয়ে গেছে। তো আমি ঘুম থেকে উঠেছি 5টার সময় আর কি। তো এখানে তো মাদ্রাসা 5:30টার সময়, তো 5টার সময় অ্যালার্ম যখন দিয়ে রাখি তখন ওকে উঠিয়ে রেডি করতে করতে 5:30টার মতো বেজে যায় আর কি। আজকে ব্লগটা 5:30টা থেকে শুরু করেছি। তো সকাল 5:30টা থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত আমার ডেইলি রুটিন বা যেভাবে কাজকর্ম করে থাকি গুছিয়ে, এইগুলাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো আর কি। তো এখানে প্রথমে আমি কাপড় চোপড়গুলো ধুয়ে তারপর বাইরে দিয়ে আসলাম। আর অনেক কাপড়ে জিজ্ঞেস করেছেন রিমোর, মানে অনেকে জিজ্ঞেস করেছেন রিমোর কি হয়েছে আর কি, ছেলে না মেয়ে। আমার একটু ভুল হয়েছে, গতদিন আমার বলে দেওয়া উচিত ছিল, তো আমার মনে ছিল না। সবাই রিমোর জন্য অনেক দোয়া করেছেন, তো আপনাদের সবাই জন্যই মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। তো এখানে প্রত্যেক দিনের মতো কাজকর্মগুলো করা শুরু করে দিলাম। তো এমডি রমজান এ আপুটা লিখেছেন, এমডি রমজান এ আপুটা লিখেছেন কিউট আপু, অসংখ্য ধন্যবাদ আপু, ভালো থাকবেন। আর এখানে এমডি জামান আসাদ উনি লিখেছেন যে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো অসংখ্য ধন্যবাদ আপু, ভালো থাকবেন। আর যেসব আপুরা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই, যদি ভালো লাগে এরকম ডেইলি ব্লগ ভিডিও তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর অলরেডি যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমি বারান্দাটা ঝাড়ু দিয়ে নিয়েছি। তো এখানে পাপোশটার মধ্যে প্রচুর পরিমাণে যে বালি থাকে, বালিগুলো ঝেড়ে ঝেড়ে উঠিয়ে তারপর আমি বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে নিচে, ঝাড়ু দিয়ে নিলে পরিষ্কার হয়ে যাবে। আর বারান্দাটা পরিষ্কার না থাকলে একেবারেই ভালো লাগে না। যে কেউ আসলে প্রথমেই কিন্তু এই জায়গাটা আসে আর কি, তারপরে এই জায়গাটা যদি পরিষ্কার না থাকে ভালো লাগে না। তো বাহির থেকেও কিন্তু এই বারান্দাটা অনেক বেশি ভালো লাগে আর সবাই পছন্দ করে। তো এই আর কি, যারাই আসে আমাদের এই বারান্দাটা, দোলনাটা, এটা অনেক বেশি পছন্দ করে আমাদের বাড়িতে যারা আসে নাকি। সকালে নাস্তা তৈরি করে নেব, পাশে চুলাতে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম, আম্মা রুটিটা এখন দিয়ে দিব। আচ্ছা, আরও একজন আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? রংপুর থেকে দেখছি ভিডিওটা, খুব সুন্দর লাগলো। সত্যি বলতে এত ব্যস্ততা, বাসায় কাজের জন্য সময় পাই না কমেন্ট করতে, তবু যত রাতে হোক না কেন আপনার ভিডিও দেখি, খুব ভালো লাগে। আমার নাম নাফিজা। আল্লাহর কাছে প্রার্থনা করি আপনার বোন আর বাচ্চাটা যেন ভালো থাকে। হ্যাঁ আপু, দোয়া করবেন যেন আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দেন। তো এই আর কি। আর রিমুর ছেলে না মেয়ে অনেকে জিজ্ঞেস করেছেন। রিমুর হয়েছে ছেলে আর কি। আমাদের 3 বোনেরই কিন্তু প্রথম মেয়ে, তা এই মানে রিমুর আর কি ছেলে হয়েছে। তো রিমুর একটু ব্যতিক্রম হয়েছে। তো সবাই দোয়া করবেন রিমু এবং রিমুর বেবির জন্য। তো এখানে যে বারান্দাটা তো গুছিয়ে টুছিয়ে তারপর চলে আসছি রুমে। আর এখন এত পরিমাণে গরম, তো এখন মানে চিন্তা করলাম যে সকালবেলা যদি ভিডিও করতে পারি করব, তা না হলে আর ভিডিও করব না। কারণ কি, যে সকাল সকাল যদি ভিডিওটা না করতে পারি আর এত পরিমাণে গরম, আর বাচ্চাদের স্কুল, প্রাইভেট, মাদ্রাসা সব কিছু মিলিয়ে অনেক ব্যস্ত থাকা হয় আর পারা যায় না। তো এহসানকে যেহেতু নিয়ে গিয়েছিলাম, ওই সকালবেলা উঠিয়ে আর আমি রেস্ট করি না আর কি, ভিডিওটা শুরু করে দেই আপনাদের জন্য আর কি। তো এইখানে আমি বালিশটা একটু ঠিকঠাক করে নিয়েছি আর বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে টান টান করে নিয়েছি। জান্নাত আর জীবন আপু লিখেছেন মাশাল্লাহ, দোয়া করি রিমু আপু এবং তার বেবি সুস্থ হয়ে যাক। একজন মাই জানে একটা বেবি হওয়া কতটা কষ্টকর। আমার মাশাল্লাহ একটা মেয়ে বাবু আছে। আপুরও সিজারিং আর কি, সিজারিং হয়েছিল। রিমু আপুর মতো আমারও একই প্রবলেম হয়েছিল। আমি বুঝতে পারি এটা যে কতটা কষ্টকর। আমি তো প্রায় মরেই গিয়েছিলাম।
আমার অনেক বেশি প্রবলেম হয়েছিল, আল্লাহ তাআলা বাঁচিয়েছেন। বাংলাদেশে আমার ট্রিটমেন্ট অনেক করেছিল, কিন্তু আমার ইনফেকশন হয়ে গিয়েছিল, তাই দেশের বাহিরে চিকিৎসা করার পর আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি। আপু আমার মেয়েটার জন্য দোয়া করো, অনেক সাধনায় আল্লাহ যেন ওকে নেক হায়াত দেন আর কি, মানুষের মতো মানুষ করেন, একজন ভালো মনের মানুষ হিসেবে তৈরি করেন ওকে ঘিরে। আমার অনেক স্বপ্ন, অনেক আশা। সরি আপু, ডোন্ট মাইন্ড, ইমোশনাল হয়ে যায় যখন মনে পড়ে সেই দিনগুলির কথা। ভালো থেকো আপু, আল্লাহ হাফেজ। হ্যাঁ আপু, মন থেকে অনেক দোয়া করি। এত কষ্ট করে প্রত্যেকটা ভাই অনেক কষ্ট করে দুনিয়াতে যে ছেলে মেয়ের কে নিয়ে আসে। আল্লাহ সবার মনের আশা পূরণ করুক, আল্লাহ সবাইকে অনেক বেশি ভালো রাখো। তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে একটা কমেন্টস করার জন্য। আপু আরও একটা কমেন্টস করেছেন, অনেক বড় করে, অনেক সুন্দর, মানে লিখেছেন আর কি, কেন জানি তোমাকে আমার অনেক আপন আপন লাগে। আসলে আমার কোনো বড় বোন নেই, তাই তোমার সাথে কথাগুলো শেয়ার করলাম, কিছু মনে করো না। তো আমিও তোমার মতো একা হাতে সংসারের কাজকর্ম করে থাকি, মেয়ের স্কুল মাদ্রাসা বাজার করে থাকি, কারণ তোমার মতো আমার হাজব্যান্ডও দেশের বাইরে থাকেন, তাই সময় স্বল্পতার জন্য সব সময় কমেন্ট করতে পারি না। তবে সব সময় নিয়মিত তোমার ব্লগ ভিডিওগুলো দেখি, লাইক দিয়ে দেখে থাকি। যখনই সময় পাই, দিনে বা রাতে আর কি, ঘুমানোর আগে হলেও আপু আমার ভিডিওগুলো দেখেন আর কি। এই তো আপু, অনেক অনেক বেশি ভালো থেকো তোমার মেয়েকে নিয়ে। এই তো আপু, যাদের হাজব্যান্ড বাহিরে থাকে তাদের আসলেই অনেক কষ্ট হয় সব কিছু সামলাতে আর কি। তার মাঝে শখের বসে একটা চ্যানেল খুলছি, আর আর অনেক দিন ধরে কিন্তু এই চ্যানেলটা পিছনে খাটতেছি, খাটতে খাটতে যান জীবন শেষ। আচ্ছা ঠিক আছে, এখন একটু চিকেন ফ্রাই রেসিপিটা শেয়ার করি। একদম ঘরোয়া মশলা দিয়ে রান্না করে যা আছে তাই আর কি। আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি, ধনিয়া গুঁড়া দিয়েছি, তারপর গরম মশলার গুঁড়া দিয়েছি, সয়া সস, টমেটো সস দিয়েছি, আর এখানে লেবুর রস দিলাম, স্বাদ মতো লবণ আর তেল দিয়েছি, দিয়ে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখেছি। অনেকক্ষণ রেস্টে রাখলে ভালো হয়, কিন্তু আমি বেশিক্ষণ রেস্টে রাখতে পারি নাই, তো তার জন্য আর কি 6-7 ঘন্টা যদি রেস্টে রাখা যায় অনেক বেশি ভালো হয় আর কি। তো মাখিয়ে কিছুক্ষণ রাখার পর এই তো মধ্যে দিয়ে, ময়দা না এটা আটা ছিল, ময়দা ঘরে ছিল না, সেটার মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে গড়িয়ে পানি দিয়ে, দেখতেই পেলেন পানির মধ্যে একবার ভিজিয়ে নিলাম, তারপর আবার একটু গড়িয়ে নিলাম। আর এই যে দেখেন, খুব সুন্দর সুন্দর চিকেন ফ্রাই ভেজে নিয়েছি, আর বাচ্চাদের খুবই খুবই পছন্দের এই চিকেন ফ্রাইটা। তো সবার জন্যই করেছি, আর মোটামুটি ভালোই পিস করেছি। তো এখন হচ্ছে আমি নিচে আর কি যার এখানে কিছু পিস দিব। তো এখানে আর কিছু হচ্ছে চুলার মধ্যে, প্রথমে ওদেরকে দিয়ে দিই, একটু যেহেতু লেট হয়ে গেছে আগে যার এখানে দিয়ে দিলাম, তারপর আমি বাচ্চাদেরটা হচ্ছে আর কি। এদিকে আমি সিঙ্কের মধ্যে যা যা আছে সব কিছু আমি একটু ধুয়ে নিচ্ছি। তো এখানে সাথে সাথে একটু পাশাপাশি যদি রান্নার পাশাপাশি যদি ধুয়ে ফেলা যায় তাহলে অনেক বেশি ভালো হয়, আর বেশি একটা প্যারাশানি লাগে না আর কি। আচ্ছা, ইকবাল হোসেন উনি লিখেছেন, আপু রিমু আপুর ছেলে হয়েছে নাকি মেয়ে? আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম। তো এই তো বলেই তো দিলাম আপু যে রিমুর ছেলে হয়েছে। তো অনেকে আবার জিজ্ঞেস করেন আমার ছেলে মেয়ে কয়জন? আমার 2 মেয়ে 1 ছেলে। তারপর আমার 2 নাম্বার বোনের হচ্ছে গিয়ে 2 মেয়ে, আমার 3 নাম্বার বোনের হচ্ছে গিয়ে 2 মেয়ে, আর রিমোর তো ছেলে হলো। আর ভাই তো এখনো বিয়ে করেন নাই। অনেকেই জিজ্ঞেস করেন আমার দেবর বাসুর, ওনারা কয়জন জিজ্ঞেস করেছেন। আমার কোনো ভাসুর নেই, বড় আপা আছেন, তারপর আমার হাজব্যান্ড, আর ওরা হচ্ছে 3 ভাই 2 বোন আর কি। তারপর ছোট আপা আছেন, আর সবার ছোট হচ্ছে ছোট ভাইয়া আর কি। তো আর কি বলবো আপনাদেরকে, যাদের এসব প্রশ্ন থাকে। আর হ্যাঁ, আরো কিছু আপু জিজ্ঞেস করেন, এখন অনেকবার বলেছি, তারপর আবার জিজ্ঞেস করেন যে আমি কোথায় থাকি। আমি ব্রাহ্মণবাড়িয়াতে থাকি। আচ্ছা, আরও একজন আপু লিখেছেন ফুলের কলি ব্লগস, আপু লিখেছে যে আপু সব মিলিয়ে অনেক সুন্দর হয়েছে তোমার ভিডিওটা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন। তো রেগুলার যে ব্লগ ভিডিওগুলো যারা পছন্দ করেন সেসব আপুরাই দেখেন। তারপরেও আমার চ্যানেলের রিচ তো একেবারে ডাউনে চলে গেছে। তারপরেও যতটুকু মানে আমার শখ থেকে যতটুকু পারি, আমার দিক দিয়ে যতটুকু চেষ্টা করার ততটুকুই করছি। তো রিচ যদি আবার আস্তে আস্তে যদি ঠিক হয় আর কি, কিছুই করার নাই। তো এই তো চুলার আশপাশটা মুছে তারপর ওদেরকে ভাত দিয়ে দিলাম।
আর এখানে একটু আলুর ভর্তা আছে, তো আমার যা দিয়েছিল আর কি আলুর ভর্তাটা। তো এখানে ওদেরকে খাবারটা দিয়ে তারপর গোসল করা হবে আর কি। তো ওদের খাবারটা আগে টেবিলে আমি দিয়ে গেলাম। তো দিয়ে যাওয়ার পর এই তো দেখতে পাচ্ছেন ওই যে চাদরগুলা শুকিয়ে গিয়েছে, তো চাদরগুলো এখন আমি গুছিয়ে রেখে দিব আর কি। তো কাপড় চোপড়গুলো একটু আনার পর সাথে সাথে যদি গুছিয়ে রাখা যায় ঘর আর বেশি একটা এলোমেলো থাকে না, কিন্তু চাই গুছিয়ে রাখতে, কিন্তু বাচ্চাদের জন্য না সত্যি বলতে কি পারাই যায় না। আর যখন গুছিয়ে যায় এলোমেলো করে তখন আবার রাগও কিন্তু লাগে, অনেক সময় বকা দেয় পিটাও দেয় যে এখন গুছিয়ে যেতে যেতে এখন কি করে। তারপর এই তো আমের দিন আসছে, আমাদের বারান্দা দিয়ে আম গাছ তো দেখতেই পান। তো আমের ভর্তার দিন আসছে না, সারাক্ষণ আমের খোসা, আমের আটি, আমের মানে ভর্তা এগুলো খেতেই থাকবে। আর গাছের নিচে প্রচুর আম পড়ে আর কি। আম্মা তো প্রত্যেক দিন সকালবেলা অনেকগুলো আম উঠায় উঠায় ওদেরকে দেয় খাওয়ার জন্য। আর ওরাও আমের ভর্তা অনেক বেশি পছন্দ আর কি, টক ভর্তা এগুলো ওদের বাবার মতো অনেক বেশি পছন্দ করে। আমারও ভাল লাগে, কিন্তু আমি বেশি একটা খাই না আর কি, বেশি একটা ভাল লাগে না। আর এই যে অনেকে জিজ্ঞেস করে রিমোর কথা জিজ্ঞেস করেছেন, তো কিছুটা ভিডিও ক্লিপ ছিল আপনাদের সাথে শেয়ার করি। খুবই সুন্দর হসপিটালটা। তো এখানে যে আমার 3 নাম্বার বোনের হাজবেন্ড তো ওখানে আছে, তো সুমন ভাই আমার জন্য ভিডিও করে পাঠিয়েছেন। তো এখানে রিমোর বেবিটাকেও দেখাবো এখন 3-4 দিন পর কীরকম অবস্থায় আছে। তো বাসায় চলে যাবে আর কি। তো এই মুহূর্তে কিছুটা ভিডিও আমাকে করে দিয়েছিল আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর সবাই রিমোর কথা জিজ্ঞেস করেছেন, বেবির কথা জিজ্ঞেস করেছেন। আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে যে গার্জিয়ানরা যা যার খাবার খায়, কিন্তু রোগীর খাবার কিন্তু হসপিটাল থেকেই দেওয়া হয়। আর আমার মানে আম্মা, খালাম্মা আর সুমন ভাই ওরা 3 জন আছে আর কি। আর আশেপাশে পরিবেশটাও অনেক সুন্দর, আর হসপিটালের ভিতরটাও কিন্তু খুবই সুন্দর। তো এখানে সুন্দর তো বড় কথা না, তো রুগী যদি তাড়াতাড়ি সুস্থ হয়ে পারে যায় এটাই অনেক কিছু। আর এই যে দেখেন, যেহেতু বাবুকে ইয়ে থেকে বের করা হয়েছে, আর এখন এই যে উনি এখানেই ঘুমায়। সবাই ওর জন্য মাশাল্লাহ বলবেন, আর সবাই ওর জন্য দোয়া করবেন। আর এই তো এটা ছিল ওর দ্বিতীয় দিন আর কি, গ্লাস থেকে যে বের হয়েছিল, এর আগে শেয়ার করেছিলাম তো ওটা আর কি। আর এখন হচ্ছে গিয়ে ঈদের দিন যেহেতু হয়েছে আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর গত দিনের ছিল আর কি ওই ভিডিওটা। তো এইখানে ওকে আর কি দ্বিতীয় দিন আর কি, যেদিন হয়েছিল ঈদের পর দিনের ভিডিও ছিল এটা আর কি। তো যাই হোক, এখানে সন্ধ্যার সময় আমি একটু এখানে রান্না করতেছি, চাউমিন রান্না করতেছি আর কি। তো এখানে কলিজা, ঘিলা আর হচ্ছে গিয়ে গাজর, টমেটো দিয়ে রান্নাটা করে নিয়েছিলাম। যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।